নমস্কার বন্ধু, আপনারা দেখছেন জিডি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কলেজের ভর্তি সংক্রান্ত কিছু তথ্য। এর জন্য আপনাকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের প্রবেশ করতে হবে এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি নোটিশ বোর্ড ওপেন হয়ে যাবে। এই নোটিশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে 12 তারিখ জুলাই 2024 লিস্ট বেরিয়েছে ক্যান্ডিডেটের, এবং ক্যান্ডিডেটের ভর্তির লাস্ট ডেট দেওয়া আছে 18 জুলাই 2024। অর্থাৎ 12 তারিখের যে লিস্ট বেরিয়েছে তাদেরকে 18 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, না হলে এই ভর্তি প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করা যাবে না। কারো যদি কলেজ চয়েস না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে ভর্তি হয়ে থাকবে এবং আপগ্রেডেশনের সুযোগ পাবে। কিন্তু যদি কেউ ভর্তি না হয় তাহলে সে 2024-25 শিক্ষাবর্ষে আর ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তাই যার যে কলেজে নাম বেরিয়েছে তাকে সেখানে ভর্তি হতে হবে এবং পরবর্তীকালে সে আপগ্রেডেশনের অর্থাৎ কলেজ চেঞ্জ করার সুযোগ পাবে। তার জন্য তাকে আপগ্রেডেশন অপশানটি চয়েস করতে হবে। দেখুন, ক্যান্ডিডেটের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে তার প্রোফাইলে প্রবেশ করছি এবং এখানে কিভাবে ভর্তি হবেন, কি লিস্ট বেরিয়েছে না বেরিয়েছে এই সংক্রান্ত ডিটেলসে আমরা দেখতে পাচ্ছেন আমরা একজন ক্যান্ডিডেটের প্রোফাইলে ঢুকে গেছি। এখানে কিছু দেওয়া আছে ভিডিও লিঙ্ক, কীভাবে আপনারা ভর্তি হবেন সেই সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছেন কিছু সরকারি তরফের টিউটোরিয়াল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা ক্যান্ডিডেটের প্রোফাইলে চলে এসেছি। দেখতে পাচ্ছেন দুটো কলেজ চয়েস করেছিল, একটি তো নাম বেরোয়নি, এই ক্যান্ডিডেটের নাম কোনোটিতেই বেরোয়নি। এখানে যে দেখতে পাচ্ছেন কতগুলো ভ্যাকেন্সি আছে, সব ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে এবং পাশেই দেখতে পাচ্ছেন এখানে মেরিট লিস্ট, এই যে গ্রিন যে অপশানটা দেখছেন এটাতে গেলেই আপনারা মেরিট লিস্ট দেখতে পাবেন এবং এখানে থেকে আপনি আপনার নামটি দেখে নিতে পারবেন, আপনার নাম কত নম্বরে আছে এটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একজন ক্যান্ডিডেটের নাম চেক করে নিলাম কত নম্বরে আছে নাম। এই প্রতিটা কলেজের এইভাবে আপনারা লিস্টে দেখে নিতে পারবেন কত ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি ওয়াইজ। আমি লগ আউট করে নিলাম এবং পরবর্তী অন্য একজন ক্যান্ডিডেটের প্রোফাইলে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপর আমরা অন্য একটি ক্যান্ডিডেটের প্রোফাইলে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে, তার জন্য দেখতে পাচ্ছেন গ্রিন কালারের অ্যালটেড বলে একটি অপশন দেখতে পাচ্ছেন
এবং এই ক্যান্ডিডেট ভর্তি হতে পারবে সেই বিষয়ে আমি দেখাচ্ছি। দেখুন, টেক অ্যাডমিশন বলে যে অপশানটি আছে ওখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সিলেক্ট করার পর এই যে এখানে দেখছেন আপগ্রেডেশন অপশান আছে। এই আপগ্রেডেশনের অপশানটা ইয়েস করলে আপনারা অন্য কলেজে যদি ভর্তি হতে চান তাহলে পরবর্তীকালে যদি অন্য কলেজে চান্স পান সেখানে ভর্তি হতে পারবেন। এবং এই যে দেওয়া আছে ফিস পেমেন্ট করতে হবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত টাকা লাগবে, সব ডিটেলস দেওয়া আছে। এভাবে পেমেন্ট এই অপশান দেওয়াই আছে। এরপর আপনি বিলে গেলে এখানে পেয়ে যাবেন। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই, নানান অপশান দেওয়া আছে। কোনো বাড়তি চার্জ এবারে কাটছে না। এইভাবে আপনারা টাকা কেটে দেবেন। টাকা কেটে নিলেই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেটের নাম না বেরিয়ে থাকে তার চিন্তা করার কোনো কারণ নেই। 18 তারিখের পর আরও নতুন করে লিস্ট বেরোবে, সে অন্য কলেজে চান্স পেতে পারে। প্রথম ফার্স্ট পেজ অ্যাডমিশন হওয়ার পর সেকেন্ড পেজের নাম বেরোবে, অর্থাৎ চিন্তা করার কোনো কারণ নেই। 18 তারিখের পর আরও নাম বেরোবে। দেখতে পাচ্ছেন আমরা এখন অন্য একজন ক্যান্ডিডেটের ওয়েবসাইটে ঢুকছি, তার প্রোফাইল থেকে দেখে নেব। দেখুন, দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেট অ্যাডমিশন হয়ে গেছে, তাই তার প্রোফাইলটি ক্লিয়ার দেখাচ্ছে, কোনো কলেজ অপশান নেই। এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস। যদি কোনো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।